এই যে এগুলো থেকে চলে এসছে, আমরা রাধে আর প্রেয়সীর জামা বানাবো। প্রেয়সী এদিকে ঘুরে আছে। রাধে আর প্রেয়সীর জামা বানাবো এই যে এই দুটো কাপড় দিয়ে। তো চলো আমরা কি করে জামাটা বানাই দেখি। পাখি তুই কি করবি ততক্ষণ? আমি এই শাড়িটার পাল লাগাই। ঠিক আছে, গেল। কি হাওয়া দিচ্ছে, সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো চলো বন্ধুরা, যতই হাওয়া দিক আমাদের এই কাজটা করতেই হবে। রাধে আর প্রেয়সী জামা বানাতে হবে। এই কাপড়টা দিয়ে আমরা বানাই, সাইডে রাখি। তো বন্ধুরা আমরা এখন এইটুকু কাপড় দিয়ে আমরা রাধের মানে পুতুলদের স্কার্ট, এই স্কার্টের নিচের ফ্রকটুকু বানাবো, স্কার্ট টাইপের। তো চলো এইটুকু ফ্রককে আমরা এখন চারটে মানে এই চারটে ভাঁজ দিয়ে নেবো। একটা দুটো ভাঁজ, চারটে না। তারপরে এইভাবে গোল করে কেটে নেব। তো চলো আমরা এইভাবে গোল করে কাটি। তো বন্ধুরা এই যে আমরা এইভাবে কাপড়টা কেটে নিয়েছি। এটা কেমন লাগছে বলো? আমি যে আগেকার যুগে যে ক্যাসেট আছে না, ওই ক্যাসেট গুলো এরকম হতো, সেরকম লাগছে। তো এখন এইখান থেকে আমরা এরকম ভাবে কেটে নেবো। তো বন্ধুরা আমরা আমাদের এই কাপড়ের ক্যাসেটটাকে কেটে ফেলেছি। এভাবেই কাটতে হবে। এখন চলো এটা নিজের স্কার্টের এটা কাটা হয়ে গেছে। এবার উপরে যে টপটা বানাবো সেটা দেখি কি করে বানাবো। তো বন্ধুরা এই যে এই কাপড়টাকে আমরা একটা ভাঁজ দিয়ে নেবো। এরপরে পুতুলের মাপ করে কেটে নেব। তো বন্ধুরা এখন আমরা আমাদের পুতুলের বডির মাপ দিয়ে আমরা টপটা কেটে নেব এই পর্যন্ত, মানে হাতা আর হচ্ছে গায়ে যে মাপটা সেটা কেটে নেব। তো বন্ধুরা আমরা এই যে এরকম ভাবে ফ্রকটা কেটে নিয়েছি। তারপরে এবার সেলাই করে নেব, সেলাই করে নেব। এবার এইভাবে উল্টো করে এইখানে একটু ভাবে সেলাই করে নেব। এটা তো করা আছে, এটাও করতে হবে। তো আমরা এখন চারিপাশ দিয়ে সেলাই করে নেব। এটা আমাকে না দেখিয়ে নিচে দেখো। এই যে এই পাশটা এই পাশটা এই পাশটা এই পাশটা সবকিছু আমরা ভাঁজ করে এইভাবে ভাঁজ করে সেলাই করে নেব হাতাগুলো। তো চলো বন্ধুরা আমরা সেলাই করি। তো বন্ধুরা আমার এই যে এই কাপড়টার চারিপাশটা সেলাই করা হয়ে গেছে। মানে চারিপাশটা বলতে এই পাশটা এই পাশটা এই পাশটা আর এই পাশটা এই যে এরকম ভাবে সেলাই করা হয়ে গেছে। এখন আমি এরকম ফোল্ড করে দেবো আর এই পাশটা সেলাই করে নেবো। এই যে এতটুকু করে মানে এরকম ভাবে দিলে এল হিসাবে আমি সেলাই করে নেবো এখন। তো বন্ধুরা আমার এই এক পাশটা সেলাই হয়ে গেছে আর এই পাশটা সেলাই করিনি। এই যে আর আমার এই যে ওই ক্যাসেটটা মানে এই কাপড়টা এখন এইভাবে সেলাই করে নেবো। এদিকে আনো, ক্যামেরাটা এদিকে আনো, নাহলে বুঝতে পারবে না। এই দেখো এখন এইভাবে সেলাই করে নেবো এরকম ভাবে। তো বন্ধুরা এই যে আমি এখন এখান দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে আমরা এইভাবে সেলাই করে নিয়েছি ভেতর দিক দিয়ে। তারপরে এখন এই পাশটা সেলাই করে নেবো এইভাবে দিয়ে একদম সেন্টারে, মানে এইটুকু পুরো সেলাই করে নেবো এরকম ভাবে। তো চলো আমরা এখন সেলাইটা করে ফেলি। তো বন্ধুরা এই যে আমার ফ্রকটা হয়ে গেছে। এখন এটাকে আমি সোজা করব, এখনো উল্টো আছে। এইভাবে এখন সোজা করে নেবো। আমার আঙুলি ঢুকছে না, এত ছোট ফ্রক হয়েছে। এমা আমার হাতা কোথায় গেল? হাতা ভেতরে ঢুকে গেছে। টানি
ফুটো হয়ে যায় তো। সন্তান ছোট হাতটা, আমার আঙুলও ঢুকবে না। ওর আঙুলগুলো ঢুকে গেছে কিন্তু হাতটা ঢুকবে তো? নিয়ে জানি বাবা, আমি তো মাপ দিয়েই বানালাম, যদি না ঢুকে কি হবে। তো বন্ধুরা এই যে আমাদের ছোট্ট একটা ফ্রক কত সুন্দর লাগছে দেখো। এখন চলো দেখি আমাদের পুতুলকে এটাকে পরিয়ে, এইভাবে পরিয়ে দেখি। তো বন্ধুরা এই যে আমাদের পুতুলের ছোট্ট একটা ফ্রক সুন্দরভাবে হয়ে গেছে দেখো, কত দারুণ লাগছে না ওকে পরে, কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এই যে পাখি শাড়ি ডিজাইন করেছে, একটা আঁচলের ডিজাইন, পুরো শাড়িটা সিম্পল তো তাই পাখি একটু আঁচলের ডিজাইন করে দিয়েছে। তো চলো পাখি শাড়িটা পাখিকেই পরিয়ে দিই। ওকে কি সুন্দর লাগছে। তো এগুলো হচ্ছে সরস্বতী পুজোর শাড়ি, দেখো কত সুন্দর লাগছে না। আর ওই শাড়িটা কই গেল? এই তো। আর এটা হচ্ছে ওর মায়েদের জন্য শাড়ি, এটাও পাখি করেছে, কত সুন্দর না ব্যাংক করেছে। এটা ছিল ভাই মজা আয়া। তো বন্ধুরা আমাদের এই পুতুলের জামা বানানোটা হয়ে গেছে, তোমরা কমেন্টে জানাবে কিন্তু কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।